আজকের ব্লগটা লালটুই প্রথমটা শুরু করেছে, তাই মেকআপ করছে। দেখুন, আমিও করি না, ও মেকআপ করে ব্লগ শুরু করে। সুপ্রভাত, আজ রবিবারের সকাল। এখন চা খাচ্ছি, নিজেই তৈরি করেছি। সোহম পড়তে গেছে, সোহম পড়ে আসার পর ব্রেকফাস্ট। একটু ঘুরতে যাবো, মানে একটু খেতে। হাই ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমিতে। কেমন আছো সবাই? সবাই ভাবছো তো আমি কোথায় চলে গেছি। কোথাও যাইনি, আজকে লালটু ব্লগ স্টার্ট করলো। আর আমি দেখলাম যে ও কি করে, ব্লগ স্টার্ট করে, ওর ইচ্ছে ছিল, তো সেই জন্য ও আজকে স্টার্ট করলো। হয়তো কদিন বাদে দেখবে ওই ব্লগ করতে শুরু করেছে, আমার ব্লগ চ্যানেলটা সবাই নিয়ে নিচ্ছে। তো যাকে আজকে খুব খুশির খবর, আজকে রান্না করতে হবে না, আজকে আমাদের নিয়ে লাঞ্চে যাবে লালটু। তো এখন যেটা করব, আমি ব্রেকফাস্টে করার ইচ্ছা আছে আজকে। যেহেতু আমরা হোটেলে খাবো, সেই জন্য এখন একটু লাইট খাবার খেতে চাইছি। আমার তো ইচ্ছে, মানে ওদের তো ইচ্ছে ছিল লুচি করার, তো বলছিল লুচি করতে। আমি বলছি না, একদমই না, কালকে সোমবার মঙ্গলবার লুচি পরোটা খাওয়ার দিন, আজকে একদমই লুচি আর হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আজকে লালটু বাজারে যাবে। ওদের জন্য তো বাজার আমাদের জন্য না করলেও এখন বাজারে যেতেই হয় মিনিদের জন্য। তো মিনিদের জন্য একটু চিকেন আনতে যাবে। তো সেই চিকেন আনতে যাওয়ার সময় আমি বলেছি আমাদের যা হোক একটা জলখাবার নিয়ে আসবে। তো দেখা যাক কি জলখাবার নিয়ে আসে। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে মাথায় আমি তেল মাখবো। তো যেহেতু আজকে শ্যাম্পু করবো, সেই জন্য আজকে তেল মাখবো, যেটা হচ্ছে হাইলাইট করলে বা চুল অনেক সময় আমাদের ড্যামেজ হয়ে যায়, তো রাফ হয়ে যায়। তো সেই জন্য আমরা অনেক কিছু আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এখন আমি মাখবো মাথায় একটা তেল, কারণ হেয়ার ড্যামেজ হলে, হেয়ার রাফ হলে এগুলো লাগালে তোমাদের ভালো। আর যাদের হাইলাইট, এখন তো সবাই মোটামুটি হাইলাইট করে, তো হাইলাইট করলে চুল অনেক ড্যামেজ হয়। আমি দেখেছি চুল আঁচড়াতে গেলে অনেক ছিঁড়ে যায়, আর গরমকালে আমার ঘামের জন্য চুল অনেক উঠছেও। তো এগুলোর জন্য মানে এটা খুব ভালো। যার যেটা বাড়িতে থাকবে সে সেই দিয়ে করার চেষ্টা করবে। আমি যেমন আজকে দেখাচ্ছি হচ্ছে অ্যালোভেরা জেল, তোমরা অ্যালোভেরা জেলও নিতে পারো। আমি যেমন নিচ্ছি ওয়াও অ্যালোভেরা জেল, আর তার সাথে নিচ্ছি অলিভ অয়েল। যে অলিভ অয়েল আমরা রান্না করে খাই সেই অলিভ অয়েলই নিতে হবে। আর অলিভ অয়েল ছাড়া তোমরা নিতে পারো নিম অয়েলও নিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো। আর তো চলো আগে একটা প্যাক তৈরি করে নিয়ে তাতে ছোট ছোট করে চুল, মানে লেয়ার বার করে, তাতে আমরা লেয়ারে ভালো করে চুলে লাগাতে হবে এবং মাথাতেও লাগাতে হবে। এটা শুধু চুলে লাগালেই হবে না, এটা মাথায় লাগাতে হবে। আর যেহেতু চুল আমাদের রাফ হয়ে গেছে, সেই জন্য এগুলো কন্ডিশনারের কাজ করবে, কন্ডিশনার করতে হবে। তো সেই হিসেবে এগুলো খুব ভালো হেয়ার প্যাক, আর খুব স্মুথ অ্যান্ড সিল্কি করে দেয়। তোমাদের দেখাবো, আমি এটা দুবার করেছি, আমি খুব ভালো লেগেছে বলেই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই ক্ষেত্রে যে জিনিসগুলো নেবে সবই রুম টেম্পারেচারে যেন হতে হয়, ফ্রিজে রেখে ঠান্ডা করা নয়। কারণ আমরা অ্যালোভেরা জেল অনেক সময় ফ্রিজে রাখি, তো একটা বাটিতে বার করে কিছুক্ষণ রেখে দেবে, তারপর যখন এটা রুম টেম্পারেচারে এসে যাবে তখন তোমরা এটা ইউজ করবে। এই দেখো, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি কিছুটা অ্যালোভেরা জেল নিচ্ছি, মানে 1 টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল নিচ্ছি। আর যেটা করতে হবে আর কি, যেখানে তোমাদের চুলের লেন্থ যতটা সেই অনুযায়ী কিন্তু এই প্যাকটা বানাতে হবে। আর এই প্যাকটা বানিয়ে কিন্তু রাখা যাবে না, এটা দিনের দিন ইউজ করতে হবে, আর দিনের দিন তৈরি করতে হবে। যেদিন মাখবে সেদিনই তৈরি করবে। তো আমি এখানে 1 টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। এটা আমি নিচ্ছি ওয়াও অ্যালোভেরা জেল, তোমরা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো, কোনো প্রবলেম নেই। আমার কাছে ওয়াও ছিল বলে আমি ওয়াও ইউজ করছি। আর ওয়াও অ্যালোভেরা জেলটা কিন্তু খুব ভালো। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো আমি অলিভ অয়েল, যে কোনো অলিভ অয়েল তোমরা দিতে পারো, যে অলিভ অয়েল তোমরা খাও সেই অলিভ অয়েল দেবে। নিয়ে নিলাম 1 টেবিল স্পুন, মানে 1+1, মানে এটা 1 টেবিল স্পুন নিলে অ্যালোভেরা জেলটাও 1 টেবিল স্পুন নিতে হবে।
তাহলে অ্যালোভেরা জেল 1 টেবিল স্পুন আর অয়েল 1 টেবিল স্পুন নিয়ে ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে একসাথে খুব ভালোভাবে মিশে যায়। মাখানোর পর ঠিক এরকম দেখতে হবে। এবার এটা কিভাবে অ্যাপ্লাই করব চলো দেখিয়ে দিই। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি, দুধ, এই যে দুধ, মুড়ি আর বোঁদে নিয়ে এসেছিল। আমি দুধ মুড়ি দিয়ে গরম দুধ দিয়ে মুড়িটা ভেজালাম, দিয়ে একটু বোঁদে দিয়ে খেয়ে নিচ্ছি। হেভি লাগে আমার। আর আমার ছেলে ফিরে এলো পড়ে, দুটো পড়া পড়ে ফিরে এসছে। বাংলা গেছিলো আর ইংলিশ গেছিলো পড়তে, তাই তো বেচারি গরমে হাল্লা হয়ে গেছে। ছেড়েছিস মিনিদের এটা? এখন আমি নতুন মাইকে শ্যুট করছি, এই যে মাইক পরেছি নতুন মাইকে শ্যুট করছি, বেশ মজা লাগছে। তবে ভয়েসটা ভালো হয়েছে কিনা একটু বলো। আর যদি কেউ কিনতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কিনতে পারো। আর চলো লাগিয়ে ফেলি। কি করে লাগাতে হয় সেটাও শিখিয়ে দিই। ফার্স্টে চুলটা দেখো আমি কদিন ধরে করে করে কত নরম হয়ে গেছে চুলটা আমার। কিন্তু প্রচুর চুল পড়েছিল আমাদের এই গরমকাল পড়তেই না, আমার কি চুল যে পড়েছিল তোমাদের মানে এরমভাবে টানলে চুল পড়ছিল, এত চুল পড়েছে। দেখছো সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে। নো প্রবলেম, আবার চুল গজিয়ে যাবে। তো যাই হোক, আমি আর ভেবেছি হাইলাইটও করাবো না, কিচ্ছু করাবো না। চুল হাইলাইট করার ভীষণ চুল ড্যামেজ হয়। তো যাকে এরমভাবে দুটো সেকশন ভাগ করে নেবে, নিয়ে ফার্স্ট সেকশন থেকে কিছু কিছু করে চুল এরকম নেবে, নিয়ে এটা করতে হবে। এই দেখো এরকম কিছু করে চুল নেবে, নিয়ে এটা অয়েলিং করতে হবে। বাটি থেকে এরমভাবে ব্রাশে করে নেবে, নিয়ে এইভাবে লাগিয়ে নেবে, নিয়ে এবার এটা হাতে করে লাগাবে। এইভাবে লাগালে কিন্তু তোমাদের একদম প্রত্যেকটা চুলে লাগবে। আর এই একভাবে যদি এরম করে লাগাই তখন প্রত্যেকটা চুলে কিন্তু লাগানো হয় না, যদিও এটা টাইম লাগে, সময় সাপেক্ষ, বাট এটা দেখবে স্যালনে এরমভাবেই লাগায়। তো স্যালন স্টাইল লাগাতে গেলে এরকমভাবেই লাগাতে হবে। এরমভাবে প্রত্যেকটা চুল প্রায় 1 মিনিট করে মাসাজ করতে হবে। একটা হয়ে গেল, এটা হয়ে গেছে। এবার আবার সেম ভাবে এখানে একটা পার্ট নেব। চেষ্টা করবে এইভাবে তেল লাগানোর আগে চুলটা জটটা ছাড়িয়ে নিতে। যত চুলে জট থাকবে, চুল শ্যাম্পু করার পর কিন্তু জটটা ছাড়াতে গেলে তখন কিন্তু অনেক চুল ঝরবে। তো সেই জন্য আমাদের উচিত আগে চুলটা ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে মাসাজ করা। অবশ্যই জানিও তোমাদের এটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে পারো, এতে কোনো হেয়ারের কোনো ক্ষতি নেই। খুব ভালো করে করবে, বিশেষ করে এই ড্যামেজ হেয়ার এই জায়গাটায় থাকে, তো এই জায়গাটাও ভালো করে এইভাবে লাগাবে। এটা তোমরা শ্যাম্পু করার মোটামুটি 2-3 ঘন্টা রাখলেই হয়। শ্যাম্পু যেদিন করবে তার 2-3 ঘন্টা আগে এইভাবে লাগিয়ে নিতে পারো। এটা রাত্রিরে রাখার দরকার নেই। যদি মনে হয় লাগাতে লাগাতে তোমাদের কম পড়েছে তো তোমরা আবার গুলে নেবে একটু বেশি করে। গোলার ফার্স্টে দরকার নেই, কারণ নষ্ট করো না। আগে সব চুলগুলোয় লাগিয়ে নেবো, তারপর মাথার উপরে লাগাবো।
অবশ্যই এটা এরমভাবে করে করে লাগাবে। ডাবল কন্ডিশনিং করা খুব দরকার হেয়ারে, কারণ আমাদের যেভাবে এখন চুল রাফ হয়, রোদ্দুর, সামার সিজন চলছে, তো সামারের জন্য এগুলো খুব ভালো ভালো টিপস তোমরা কিন্তু ফলো করতে পারো। সামারে এইসব করলে চুল অনেক শাইনি থাকে, এতে চুল শাইনও করবে দেখবে। হালকা, বেশি এরম এরম করে টানবে না, হালকা 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 হাতে, হালকা হাতে, জোরে জোরে না। কোনটা কোনটা ওই যেটা অ্যারো চিহ্নটা দেওয়া আছে, তুই আর আমি রয়েছি। চান করে চলে এসেছি আর চুলটা কত সফট দেখো। আর এই কন্ডিশনারটা লাগানোর পর, মানে যেভাবে আমি তোমাদের দেখালাম সেভাবে অয়েলিং করার পর তোমাদের এত চুলে শাইন হবে আর এত চুলটা সফট হয়ে যাবে দেখবে, আর সিরাম মাখার কোনো প্রয়োজনই নেই। এত চুলটা সফট হয়ে গেছে দেখো, এই দেখো, আর শাইন করছে দেখো চুলটা। যদিও চুলটা আমার ভিজে, তবে যাদের বেশি চুল ঝরে, যেমন আমার ভীষণ চুল পড়ে, কারণ আমি জানি না এত রান্না করি বলে কি না জানি না, আমার ভীষণ চুল পড়ে, আমার চুল পড়ে পড়েই চুল শেষ হয়ে গেছে আমার, জানি না কেন। আমি তো অনেক যত্ন করার চেষ্টা করি, সব সময় পারি না, তাহলেও চুল এত যত্ন করেও আমার চুল পড়ে যেহেতু, আমি সেই জন্য বলছি যাদের চুল পড়ে আমার মতো তারা কিন্তু ভিজে চুল কখনো আঁচড়াতে যেও না। জাস্ট একটু ফাঁক করে সামনেটা সিঁদুর পড়বে, এই সিঁদুর পড়বে, ব্যাস। তারপর চুল যখন একদম শুকিয়ে যাবে, চুল যখন একদম শুকিয়ে যাবে তখন তুমি আঁচড়াবে, একদম আঁচড়াবে, কোনো রকম আগে আঁচড়াবে না। আর কত চুলটা সফট মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। আমি তো 2 ঘন্টা রেখে ধুয়ে নিলাম, 2 ঘন্টা 3 ঘন্টাও রাখা যায়, আর সময় নেই বলে সেই জন্য। যাই হোক, আমি এখন ড্রেস পরবো, আর আজকে চেষ্টা করছি 3 জনে ম্যাচিং করে পরবো।
তো দেখা যাক লালটু কোথায় কোথায় নিয়ে যায়, সেগুলো সব যাব। যদিও আমরা এরকম বোধহয় ঘুরতে খুব কমই যাই, ভালো লাগে যেতে মাঝে মাঝে, সেই আর কি। তো যাকে চলো আর ওয়েট না করে একটু একটু সাজুগুজু শুরু করে দিই। এটা যাচ্ছেই না, ভালো লাগে না। পৌশালী বলে আমার এক বন্ধু আছে, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে পৌশালী। পৌশালী বলেছে একটু সুদল লাগাও, কিন্তু এটা সুদল লাগালে কি হবে আমি জানি না, তবে সুদল আমার কাছে নেই। আজকে যদি মনে পড়ে আমি ফেরার সময় কিনে নিয়ে আসবো পৌশালী, আমি তখন সুদল লাগিয়ে আমি তোমায় জানাবো। এমনি তো এখন একদম পরিষ্কার হয়ে গেছে, মাঝে মাঝে গরমকালে এরকম হয়। যাকে চলো। হাই ফ্রেন্ডস, একদম রেডি হয়ে গেছি। আর সবাই মোটামুটি একই পড়েছি, বাইরে গিয়ে শ্যুট করব, বাইরে গিয়ে দেখাবো। আর নাহলে লালটু রেডি হয়ে যাক, লালটু এখনও রেডি হয়নি, তো লালটু রেডি হলে তিনজনেরই ড্রেস আপ দেখিয়ে দেবো। তো আমরা যাব, আজকে ইচ্ছে আছে আমার মাইকটা নিয়ে যাওয়া, তারপর যাই না নিয়ে যাব কি না। আর সব থেকে বড় কথা ক্যামেরা নিয়ে যাচ্ছি না, এরপর ফোনে শ্যুট করব। আর কি খাচ্ছি না খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব, চিন্তা করো না। কোথায় কোথায় লালটু নিয়ে যাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সবাই রেডি হয়ে গেছি, এখনও লালটু রেডি হতে বাকি আছে। আজকে কানে কিছু পরছি না, এটাই থাক, কারণ জিন্সের জামার সাথে আর একটা খোপা বেঁধেছি, কারণ হচ্ছে গরম, প্রচণ্ড গরম হচ্ছে, শ্যাম্পু করেছি আরও গরম হচ্ছে। এই দেখুন, সবাই বলে বাড়ির মেয়েরা কিন্তু তাড়াতাড়ি রেডি হতে পারে না, কিন্তু আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। আমাদের বাড়ি না না না, আমাদের বাড়ির ছেলেরা এখনো রেডি হয়নি, এখনো লালটু রেডি হয়নি। লালটু যে অবস্থায় ঘুরছে দেখানোর মতো নয়। আর সোহম অর্ধেক পড়েছে অর্ধেক পড়েনি। তো দেখছেন কে ফার্স্ট রেডি হয়েছে। আমরা তো গেঞ্জি গোলাপো চলে যাব। হ্যাঁ, এই বললাম তো প্রথম, এই না না প্রথম নয়, বহুবার হয়েছে। আমাকে আগে রেডি হতে বলে তোমার অনেক সময় লাগবে, তুমি আগে রেডি হও। আর আমি আগে রেডি হয়ে যাই, ওরা তখনও শুয়ে থাকে। চুপ করো তো, আমরা নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি, তোমার তাও হয় না। 8 ঘন্টা বাজে যায়। চুপ কর, বাজে বকিস না, এটা পুরোপুরি মিথ্যে কথা। আমি আগে জুতো পরে বাড়ি থেকে বেরোই, তোরা তালা দিয়ে বাড়ি থেকে বেরোস। আমাদেরকে তালাটা দিতে হয়, সেটা আমার জানাতে দরকার নেই। সেটা আমার জানাতে আগে নিচে যায়, আমি আগে নিচে যাই। তুমি আগে নিচে যাও, বাবার তালা না, বাবা উপরে চলে যায়, দাড়ি কামায় না, এ কামায় না, এখনো দাড়ি কামাচ্ছে। দেখুন কি অবস্থা, বলছে আবার দাড়ি কামাতে হবে। আজকে ফার্স্ট চা পাতা এসে বলছে আমার খিদে পেয়েছে। আজকে চা পাতা সব থেকে বেশি খিদে পেয়েছে, চা পাতা পাগল করে মারছে। দিদি মানে খাবারের থালাগুলো বার করেছে, ওগুলোই ও চাটতে বসে পড়েছে। না, ভাবছে দিদি রান্না করে দিয়েছে। ও একদম আমাদের মতো। ও চা পাতা, চা পাতা তোকে ব্যাগে করে নিয়েছো, হোটেলে নিয়ে গিয়ে ছেড়ে দিবি। ও দেখলি যে রান্না করছে, পাক করে সামনে এক লাভ মেরে উঠলো। চা পাতার ছাই। মিস্টার সুব্রত ঘোষ এতক্ষণে রেডি হতে সময় পেয়েছে, এতক্ষণে রেডি হয়ে উঠতে পেরেছে। ওকে সুইচ অফ করো। তো আমরা এই যে ড্রেস পরেছি সেম সেম, দুজনেই যায়, দুজনে রাতে দুজনেই যায়। এই যে সোহম আমাকে বাইক চালিয়ে নিয়ে যাবে বলছে। সোহম বাইকে বসে আমাকে নিয়ে চলো, বস। বাবাকে বলছে বাইক চালানো শিখিয়ে দিতে, বাবা বাইক চালানো শিখিয়ে দিচ্ছে না। ডুডু গুন্ডা, এই যে দেখো ডুডু গুন্ডা, এই যে লালটু বেরোনোর সময় পেয়েছে। তিনজন
দারুণ ওয়েদার, একদম রোদ্দুরে হয়ে গেছে। আর আমরা ওই জন্য এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এমনি বাইকে 3 জনে ধরে না। আর খিদে আরও বাড়াচ্ছি যাতে 1 প্লেট বেশি খেতে পারি, লালটুকে বেশি করে খরচা করাতে পারি। লালটু বাইক নিয়ে গিলচিলে পৌঁছে গেছে, আমরা হাঁটছি। এই বালিখালের ব্রিজটা ক্রস করছি, যা দারুণ ওয়েদার। একটু মানে হালকা হালকা গরম লাগছে, আর মানে গরম, হ্যাঁ হাওয়া দিচ্ছে। পৌঁছে গেছি আমরা জাস্ট। এটা উত্তরপাড়া। দেখুন লালটু বাবু আগে থেকে এসে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ এটা ওদের বার সেন্টার। তো আমরা এই যে পৌঁছে গেছি, এখন খাবার অর্ডার করে বসে আছি। এখানে ক্রিকেট চলছে, তো খাবারগুলো এলে পড়ে যাবে, কপিরাইট পড়ে যাবে, দুলো না খেলাটা। এখানে আমরা নিয়েছি চিকেন স্যুপ। চিকেন স্যুপটা খুব সুন্দর ছিল ওদের ওখানে। আর স্যুপের সাথে আমরা যে স্টার্টার হিসেবে খেয়েছি সেটা গার্লিক পেপার চিকেন আর ছিল হংকং চিকেন। খুব সুন্দর ছিল দুটোই। আর ছিল, আমরা নিয়েছিলাম হচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি, কী যেন বেশ স্ট্রবেরি, এটা মকটেল ছিল, আমার নামটা এখন ঠিক মনে পড়ছে না। খুব সুন্দর খেতে, এটা আমি প্রত্যেকবার যাই, প্রত্যেকবারই খাই। আর এরপর আসবে মেন কোর্স। এই যে মেন কোর্সে রয়েছে শেজওয়ান ফ্রাইড রাইস আর সিঙ্গাপুর চিকেন না হংকং চিকেন, যাই হোক একটা হবে। দুটোর মধ্যে যে কোনো একটা স্টার্টার খেয়েছি, একটা গ্রেভি খেয়েছি, ভুলে গেছি এখন কি খেয়েছি, সোহম পরে বলে দেবো। বাট টেস্ট দারুণ। হ্যাঁ খুব ভালো খেয়েছি, খুব ভালো খাবার, খুব মজা করে খেয়েছি। আর যেহেতু ভেতরে টিভি চলছিল, বেশ শ্যুটও করতে পারছিলাম না। এই যে সোমবাবু, পেট ভরেছে? চলো কোথায় যায় দেখি এবার। আমরা এখন এসেছি বিশালে। বিশালে এসে কিছু কেনাকাটা করছি, সংসারের জিনিসই বলতে পারো। আমরা এখন এখানে ওয়েট করছি, সোহম জামা কাপড় কিনছে, গেঞ্জি পছন্দ করছে, সেই জন্য সেম কালারের আমরা সব জামা পরে বেরিয়েছি আজকে। একজন কমেন্ট করেছে এত বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে চান করে, পুরো ভিজে চান করে এসেছি। 3 জনেই পুরো ভিজে গেছি একদম।
এখন চান করবো, তারপর আপনাদের সাথে কথা বলবো। ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা জল। আমি তো কিছু দেখতেই পাচ্ছি, আমরা চশমা একদম হয়ে গেছিল, ঘড়ি টড়ি পুরো। পরে কথা বলছি। বাবা কি অবস্থা, পুরো তো ভিজে গেছিলাম। এসে আবার চান করলাম, চুলটাও ধুলাম, কারণ হচ্ছে বৃষ্টির জলে চুল থাকলে আবার মাথা টাথা যন্ত্রণা করবে, সেই জন্য। তো এইবারে আমি এখন দেখাচ্ছি তোমাদের কি কি কিনেছি। আর হ্যাঁ ওগুলো রেখে দাও, হ্যাঁ এই চামচটা দাও, আমি দেখাই। ওগুলো থাক, এটা বাল্বটা আছে। হ্যাঁ, তো যেটা কিনেছি বাচ্চাদের মতো কিনে নিয়ে এসেছি। এই দেখো, এগুলোকে টেবিল ল্যাম্প টাইপের এরকম পাওয়া যায় না, টেবিল ল্যাম্প। এটা কিন্তু প্লাগ রয়েছে আর এখানে ডুম রয়েছে। এটা এইভাবে তোমরা যদি প্লাগে লাগিয়ে দাও এটা জ্বলবে। আমি প্লাগে লাগিয়ে তোমাদের দেখাবো। আর এটা হাফ, কি সুন্দর কিউট না, একদম খুব মিষ্টি। আর এটা ইয়েলো কালার, এটা দেখাবো। এটা এসেই আগে খুলে ফেলেছে সোহম, মানে খুব উৎসাহিত আর কি দেখার জন্য। আর সোহম আর একটা আলো কিনেছে, এটা ফুট আলো, ফুট ল্যাম্প টাইপের আর কি। তো এটাও একটা নীল রঙের আলো হয়, আমি দেখাবো, এটাও দেখাবো। এই দুটো পরে দেখাচ্ছি, এগুলো প্লাগে লাগিয়ে দেখাতে হবে। আর যা কিনেছি সেটা হচ্ছে এই দুটো বাটি কিনেছি, এগুলো 20 টাকা করে নিয়েছে। এগুলো আমার রেসিপির কাজে লাগে। এখানে দুটো এরকম প্লেট নিয়েছি, যেগুলো ভাগ করা আছে দুটো জিনিস করে, এগুলো 20 টাকা করে নিয়েছে। আর যেটা নিয়েছি কাঁচের এই ডিশটা, এই কাঁচের এই ডিশটা নিয়েছি। এটা পার পিস ওখানে বিক্রি হচ্ছিল, তো পার পিস পাওয়া যাচ্ছিল, যেটা সব থেকে বড় কথা। পার পিস কোথাও পাওয়া যায় না, সব জায়গায় মানে 2-3টে করে নিতে হবে। তো আমার যেহেতু জায়গা ছোট, কাঁচের ডিশ আমি ভীষণ ভেঙে ফেলি। আমার আগেও একটা ছিল, সেটাও ভেঙে গেছে, তো সেই জন্য এইটা নিয়েছি। এটা 300 টাকা দাম, বাট 20% ডিসকাউন্ট পেয়েছি বলে সেই জন্য এটার দাম হয়েছে 240 টাকা। খুব সুন্দর। এগুলো ওই বেঙ্গলি হোম কিচেনের জন্য সার্ভ করার জন্য খুব সুন্দর, খুব ভালো, সাদা প্লেটে সার্ভ করা যায়। আর নিয়েছি চাট মশলা এভারেস্টের। আর নিয়েছি হচ্ছে এইটা নিয়েছি, এটা সোহম নিয়েছে। এটা সোহম জুস খায় বা খায়, তার জন্য সুবিধে। আর এটা আগেও আমার একটা ছিল, আর একটা নিল। আর আগে যেটা নিয়েছি সেটা বিগ বাজার থেকে হ্যাঁ অন করেছে এবার। বিগ বাজার থেকে নিয়েছি, বিগ বাজার থেকে 99 টাকা নিয়েছিল, বাট এটা এখানে বিশালে নিল, বিশাল থেকে নিলাম। বিশালে নিল এটা 50 টাকা। হ্যাঁ, আগেরটা আছে দেখতে ভালো। আরো আর একটা যেটা লালটু আমায় দিয়েছে সেটা হচ্ছে এই কাপ। আমি আসলে খুব মানে দামি দামি কাপে খেতে খুব, মানে দামি নয় আসলে, আমি এরকম নতুনত্ব কাপে খেতে খুব ভালোবাসি, নতুনত্ব কাপে। তো আর সাদা কাপ খুব সুন্দর, সেই জন্য এটা আমাকে লালটু দিয়েছে। আর এটাও 170 টাকা, ডিসকাউন্টে 130 টাকায় পেয়েছি, তো সেই জন্য আরও ভালো লেগেছে। অবশ্যই চা খেয়ে আপনাদের দেখাবো। আর চা খাওয়া তো মানে জানেনই, খুব মানে আমার বিশাল একটা ব্লগে রয়েছে চা খাওয়ার একটা আর আর একটা যেটা কিনেছি এটা স্যুপ বাউল, আর চিনি, আর কিনেছি চাল আর ছোলার ডাল, ওগুলো দেখালাম না। আর যেগুলো কি দরকারি সেগুলো। এটা কত দাম নিয়েছে আমি ঠিক জানি না, এটার দাম, এটা 6 পিস রয়েছে, 40 টাকা নিয়েছে। স্যুপ স্পুন, এটা সাদা খুঁজলাম কিন্তু সাদা নেই, ব্লু ছিল আর গ্রিন ছিল। তো ব্লু এর চেয়ে আমার গ্রিনটাই বেশি ভালো লাগলো, বাট এটা সাদা হলে বেশি ভালো হতো, আমার সাদাটাই বেশি পছন্দের। যাকগে, যা পাওয়া গেছে তাই, 40 টাকায়। তো এটা কিনলাম, এটা বক্সটা। আমি বেরোবো আর কিছু কিনবো না সেটা কখনো হতে পারে, টুকটাক তো কেনা চলেই চলে। তো আমরা ওখান থেকে খেয়ে দিয়ে তারপর বিশালে গেলাম, বিশালে গিয়ে এইগুলো কেনাকাটা করলাম। ভিজে চান করলাম। হ্যাঁ, ভিজে চান করলাম। আসলে কি হয়েছে, ওখানে
খেয়ে দে তারপর বাড়ি চলে আসবো এত তাড়াতাড়ি, সেই জন্য আমি ভাবলাম যে একটু ঘুরি। কিন্তু যেটা হচ্ছে ঝড় উঠলো, বৃষ্টি হলো, আমরা কেনাকাটা করলাম কিছু। আজকে জামা কাপড় কিনে নিই, কারণ বিশালের জামা কাপড় আমার ঠিক পছন্দ হয় না, কারণ ওখানে যে ড্রেসের কোয়ালিটি সেগুলো আমাদের ঠিক পছন্দ হয় না, সেই জন্য আমি কিনি না। আগের বার গেছিলাম একটা ড্রেস কিনেছিলাম, এবারে একটাও আমার পছন্দ হয়নি, কিনিই নি। আর যেটা হচ্ছে হাতে পরা হয়নি, আমি হাতে এক্ষুনি চুড়ি পরছি, জানি তোমরা বলবে, কমেন্ট করবে। আর যেটা হচ্ছে যে ওই জন্য এইগুলো সব কিনলাম। এগুলো দেখলাম যে ওখানে মোটামুটি ঠিকই পাওয়া গেছে। আর কি কি অর্ডার করে খেয়েছি সেগুলো সব সোহাম আর লালটু বলবে, কারণ আমি অতটা জানি না, ওদের পরে দেখাচ্ছি। আর আমরা ডিনারে আজকে আর কিছু খাবো না, জাস্ট একটা করে মিষ্টি খেয়ে শোবো। মিষ্টি নিয়ে এসেছি, কারণ হচ্ছে উত্তরপাড়ার মিষ্টি খুব বিখ্যাত, যদিও আসার সময় একদম কাকচান হয়ে গেছি, সেই জন্য আরও কিছু কেনা হয়নি, দূর আর কিছু খাবো না। তো চলো এরপর লাটুদের সাথে কথা বলাবো। এখন আমার হয়ে গেছে, ওটা লাগিয়ে আমি দেখাবো, আলোটা লাগিয়ে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। চলো এই দেখো, এটা আলো জ্বেলে দেখাচ্ছি। এই যে এটা আলো জ্বাললে ঠিক এরকম হবে, অবশ্য ঘরটা অন্ধকার করলে তখন আরো ভালো সুন্দর বোঝা যাবে। আর এইটা হচ্ছে যেটা টেবিল ল্যাম্প টাইপের, আর যেটা সোহম কিনেছে সেটা আমি আরেকবার জ্বেলে দেখাচ্ছি। এটা লুজ বোধহয়, আঠাটা ভেতরে খুলে গেছে জানিস সোহম, কারণ এই যে গাম আটা, এই যে সব বোতামগুলো আস্তে আস্তে খুলে চলে যাচ্ছে। এই যে এই বোতাম আবার গাম আটা দিয়ে লাগানো, আমি বাপের জন্য দেখিনি। এই যে সোহমেরটা ঠিক এরকম। তো এই যে সবাইকে নিয়ে বসেছি। আর আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, কি কিনেছি সেটা হচ্ছে এই ব্যাগটা। এটা জিন্সের ব্যাগ, খুব সুন্দর। এই যে আমার থ্যালা, এরও কিন্তু চেন নেই, একটা জাস্ট বোতাম আছে। এটা হচ্ছে আমার থ্যালা, আগের থ্যালাটা ময়লা হয়ে গেছিল, তো এগুলো যখন আমি বেরোই জিনিসপত্র কিনতে, তখন এই ব্যাগটার খুব দরকার হয়। ভিজে একদম চপচপে হয়ে গেছিল, এখন অনেকটা শুকিয়ে গেছে। হ্যাঁ, আমরা কি কি খেয়েছি সেগুলো বলে দিক। লালটু গো, কেমন খেলে? খুব ভালো খাওয়া হয়েছে, খাবারের সব যা নাম সোহম সব ভালো করে বলে দেবে। তবে খাবারগুলো সবই ভালো ছিল, সব ভালো। সেজওয়ান ফ্রাইড রাইসটা সব থেকে ভালো। আর আমাদের ঘোরাটাও খুব ভালো হয়েছে, বৃষ্টিতে ভিজেছি আমি। তো আমরা স্যুপ খুবই কম খাই, চাইনিজ রেস্টুরেন্ট ছাড়া স্যুপ খাই না। তো আমাদের এখানে চাইনিজ যে স্যুপটা আমাদের খুবই ভালো লেগেছিল আগের বার খেয়ে, আমরা টেস্ট করেছিলাম। তো ওই স্যুপটাই এবারেও বলেছিলাম হচ্ছে গ্রিল টু চিল, ওদের মানে ওদের রেস্টুরেন্টের একটা স্পেশাল স্যুপ হয়, ননভেজ আর ভেজ দুরকমই হয়। তো ননভেজ স্যুপটা এতটাই ভালো খেতে, মানে বাড়িতে ওরকম স্যুপ কোনোদিনই আমরা করতে পারবো না। খুবই সুন্দর খেতে লেগেছিল আমাদের, প্রথমবারেও লেগেছিল, সেই জন্যই এবারে আবার গিয়ে নিয়েছি। আর আমার স্যুপ খেতে খুব ভালো লাগে, গরম গরম। ননভেজ স্টার্টার নিয়েছি হচ্ছে চিলি গার্লিক পেপার, ওটাও আমাদের খুব ভালো লাগে, সেই জন্য ওটাও আবার রিপিট অর্ডার করেছি। আর আমাদের কনফিউশন হচ্ছিল যে আমরা সিঙ্গাপুর চিকেন নেবো না হংকং চিকেন। তো আমরা ওদের জিজ্ঞাসা করলাম, ওরা বললো হংকং চিকেন নিতে, তো আমরা হংকং চিকেন নিয়েছি, খুব ভালোই লেগেছে। কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের চিলি গার্লিক পেপারটা। তো এই গেল। তারপর হচ্ছে আমরা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, আমি আর মা, বাবা খায় না এসব। তো আমরা বলেছিলাম স্ট্রবেরি মার্গারিটা। আমার অ্যাকচুয়ালি ম্যাঙ্গো ফ্লেভার সবচেয়ে বেশি ভালো লাগে, মানে ফ্রুটের মধ্যে। কিন্তু যেহেতু ওদের মজিটোটা আমার অতটা ভালো লাগেনি, মানে বরফ টরফ দেওয়া, মানে বরফটা জলটা ছাড়ছে, সেই জন্য ভালো লাগেনি, জল ফ্যাসের মতো লেগেছে। তো তার চেয়ে আমার স্ট্রবেরিটা ভালো লেগেছিল বলে এবারে আমি স্ট্রবেরিটাই খেয়েছি। আর হচ্ছে মেন কোর্স হচ্ছে আমাদের শেজওয়ান ফ্রাইড রাইস, ওটা আমাদের খুব ভালো লাগে ওদের, সেই জন্য আমরা যখনই পারি
মানে খেতে ইচ্ছা করে তখনই ওদের শেজওয়ান ফ্রাইড রাইসটাই অর্ডার দিই, কারণ আমাদের খুব ভালো লাগে ওদের ফ্রাইড রাইসটা। খুব ঝালও নয়, শেজওয়ানের টেস্টও থাকে, প্রচুর মাংস দেয়, প্রচুর মাংস দেয়, যে ফ্রাইড রাইস বলে কম দেয় তা নয়। হ্যাঁ, আর কালার তো শেজওয়ানের জন্য আসবে। হ্যাঁ, দেখতেও খুব সুন্দর, খুব ঝালও নয় যে শেজওয়ান বলে বেশি ঝাল খেতে পারবে না, না খুব লাইট ঝাল। আর হচ্ছে আর গ্রেভির মধ্যে অর্ডার করেছিলাম হচ্ছে ড্রাগন চিকেন। এইটা অ্যাকচুয়ালি আমি মামুর থেকে সাজেশনটা নিয়েছিলাম, কারণ আমি জানতাম না যে আমরা খালি গার্লিক চিকেন আর শেজওয়ান চিকেনটাই ওদের খেয়েছি, তো ড্রাগন চিকেনটা খেয়ে আমাদের খুব ভালো লেগেছিল। একটু মাইল্ড মিষ্টি মতো, কিন্তু ঝাল, তাই না? খুব ঝাল নয়, মানে হালকা মিষ্টির সাথে হালকা ঝালটা বেশ ভালো লাগছিল। তো রাইসটার সাথেও ভালো লাগছিল, কারণ রাইসটাও বেশি ঝাল নয়, তো ওটার সাথে যেই একটু ট্যাঙ্গি টাইপের ভাব আসছিল মাংসটার জন্যে, তো ভালো লাগছিল বেশ খেতে আজকে। আর আমাদের যেটা তিনজনেরই খুব ফেভারিট জিনিস হচ্ছে লাইম সোডাটা, যেটা রেসিপি ভার্জিন মজিতো, যেটা রেসিপি আমরা বেঙ্গলি হোম কিচেনে দিয়ে দিয়েছিলাম, ওই 3টে জুসের একসাথে রেসিপি। তো ওর ফার্স্ট রেসিপিটা, 3টে রেসিপি আমি বানিয়েছিলাম, তো ফার্স্ট রেসিপিটা হচ্ছে ভার্জিন মজিতোর বা লাইম সোডা বলতে পারো তোমরা। তো ওইটা খুবই ভালো খেতে, আমাদের খুব ভালো লাগে। তো ওটা আমরা এখন প্রায় বাড়িতে বানাই, এখন পুদিনা নেই বলে বানাতে পারছি না। তো ওখানে গিয়ে ওটা আমরা মানে কোল্ড ড্রিঙ্কসের জায়গায় ওটা খাই, কোল্ড ড্রিঙ্কস আমরা গিয়ে খাই না বাইরে। তো এই যা হ্যাঁ, কালকে সোহমের 6:30 থেকে সকালবেলা পড়া থাকে, কালকে ছুটি দিয়েছে স্যার, হোয়াটসঅ্যাপে বলেছে মেসেজ করে। সেই থেকে সোহম কি আনন্দে ছুটি করে আমি একটু ঘুমোতে পারবো, আমি ছুটি। সকাল 6:30টায় পড়া মানে প্রায় 5:30 নাগাদ উঠে যায় পড়তে। তো যাকে চলো এর সাথে তো এর সাথে শেষ করছি আজকের ব্লগটা। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর কোন আলোটা সব থেকে বেশি তোমাদের ভালো লাগলো সেটাও বলবে। আমি ওই আলোটা কিনেছি, সোহমের পছন্দ হয়নি বলে সোহম আমাকে সবসময় বলছে। তো কোন জিনিসটা কিনেছি সেগুলো মধ্যে সব থেকে ভালো লেগেছে তোমাদের সেটাও জানাবে কমেন্ট করে। শুভরাত্রি। না, আমি দেখতে খারাপ বলিনি, আমি বলেছি আমাদের বাড়ির অবস্থা ওটা বাজে। হ্যাঁ, সেটা ঠিক বলেছিস। ওটা শৌখিন ঘরদোর হলে মানে এইরকম একটা দেয়ালে যদি ওটা লাগানো যেত, ওটা অনেক সুন্দর ফুটে উঠতো। হ্যাঁ, ঠিক করে এখান থেকে সুইচটা মারলাম, জ্বলে গেল। হ্যাঁ, খুব সুন্দর লাগতো কিন্তু এইখানটা লাগালে। ঠিকই বলেছিস, কিন্তু আমাদের প্লাগ পয়েন্টিং নেই। যাকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ব্লগে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, সবাই গুড নাইট বলে দিয়েছো। শুভরাত্রি, হ্যাপি সানডে, গুড নাইট।